ভোট পরবর্তী হিংসার ছবি দেখা গেল হুগলির আরামবাগে। সোমবার ভোট শেষ হতেই আরামবাগ ব্লকের পূর্ব কেশবপুরে এবারের পঞ্চায়েত নির্বাচনে দাঁড়ানো এক পঞ্চায়েত সমিতির সিপিআইএম কর্মীর বাড়ি ভাঙচুর করার পাশাপাশি ইট ছুড়ে সিপিআইএম প্রার্থীর বোনকে জখম করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিন রাতে আহত টুম্পা বেগমকে পরিবারের লোকজন উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের নেতৃত্বরা। মারধরের ঘটনার পর থেকেই আতঙ্কে ওই এলাকার বেশ কয়েকটি সিপিআইএম কর্মীর পরিবার। ঘটনা প্রসঙ্গে আক্রান্ত সিপিআইএম পরিবার সহ তৃণমূল কংগ্রেসের আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী কি জানাচ্ছেন ওনাদের থেকে শুনবে বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। এইগুলো বাকি আছে, এইগুলো বাকি দিয়েছে, এই যে এইটা ভেঙে দিয়েছে, এইগুলো এখানে লক ছিল সব ভেঙে দিয়েছে, আমার গেটের পর্দা ছিল সেই সব ভেঙে দিয়েছে, মোটর সাইকেলকে লাট বেরোনো উল্টে ফেলে দিয়েছে। আমি মেয়ে মানুষ একলা ঘরে দিয়ে তাতেই আমার ওপরে আসছে তারা। আমি তো ওটা দিকে ঘিরে ঘিরে ফেলেছেন মনে হচ্ছে একটা দিকে, তাহলে আরও আমার ওষুধে উঠে পড়তো। এইসব ক্ষয়ক্ষতি সব করে গেছে, এই যে এইখানে আরে আমার সব ক্ষয়ক্ষতি করে গেছে আমার। ওইগুলো টিএমসির ছেলেরা এসে ঢিল ছুটছিল আর আমি রান্নাঘরে গ্যাসে রান্না করছিলাম। এইটা এসে লেগে দরজা ভেঙে তল পেটে। কতজন ছিল? হ্যাঁ, 50 জনের মতো ছিল। পাথর এসে কোথায় কোথায় লেগেছে? পেটে ছাড়া এইখানটাতে এসে লেগেছে আর ঘর বাড়ি পুরো ভেঙে দিয়েছে। কি নাম আপনার? টুপ আপনার নাম? ভালো নাম কি? ভালো নাম তানজিমা বেগম। কাল কখন হয়েছে মোটামুটি? 9টার সময়। বিষয়টা আমরা সিপিএম করি কয়েকটা ছেলে, তো কালকে ভোট গণনা ভোট পরবর্তী শেষ হয়ে যাওয়ার পর গাড়ি চলে যাওয়ার পর ঠিক 9:30টার সময় প্রথম আমার বাড়িটা অ্যাটাক হয়, ভাঙচুর চালায় তৃণমূলের কিছু এখানকার স্থানীয় যারা আছে পাড়ার নেতৃত্বদের তারা ছিল। দিয়ে তারপরে এরকম ব্যাপার ভাঙচুর চালাবার পর আমার ঘর থেকে এইসব গাড়ি ফাড়ি আমার বাইকটাকে লাদ মেরে উল্টে ফেলে দেয়, দিয়ে গেট ফেট সব ভেঙে দেয়, পাইপ ভেঙে দেয়। দিয়ে আমি বাড়িতে ওই মুহূর্তে ছিলাম না, করে থাকলে আরও অশান্তি হতো। তারপরে আমার আমি যে বাড়িতেও গিয়ে অ্যাটাক করেছে, পাশে একটা বাড়িতে অ্যাটাক করেছে, এরকম মানে ঘটনাটা ভোট হয়ে গেছে, আমি বাড়ি চলে এসেছি। আমি ভোটে এমনি কোনো এজেন্ট ফেজেন্ট হয়নি, কিছু না, ভোট দিয়েছি। মাঠে বসে থাকে সবাই 5 জন, আমিও বসেছিলাম। বাড়িতে এসে চা পানি খেয়েছি, টিভি দেখছি, হঠাৎ করে দেখছি পিছন থেকে দাঁড়ান করে ইট করছে আর গালাগালি করছে, বেরিয়ে আয় এরকম হচ্ছে। এবার আমার বোনটা এরকম দেখতে গেছে, ওখানে একটা বিরাট বড়োভাবে ইট লেগে গেছে, পিছনে সব কিছু ভাঙচুর করে দিয়েছে, এরকম ব্যাপার। বলুন কেন করলো? জানি না কেন করলো। আগে আমি সিপিএম করেছিলাম, সেই তার প্রতিফলন নয়, তার রাগ পুরানো রাগ। আমি পঞ্চায়েত ইলেকশনে দাঁড়িয়েছিলাম। কোন গ্রাম পঞ্চায়েত থেকে দাঁড়িয়েছিলেন? আমি সমিতি থেকে দাঁড়িয়েছিলাম। দিয়ে তারপর কি হলো? কতজন এসেছিল ওরা? ওরা এসেছিল জোনাস সাথে। কি ভেঙেছে আপনাদের? আমার কলের নল ফলগুলো ভেঙেছে, বাথরুম ভেঙেছে, লাইট ভেঙেছে, আমার বেড়াগুলো ভেঙেছে, আর ঘরের দরজাগুলো ভেঙেছে, জানালা কিছু ভেঙেছে, আর টালির চালগুলো ভেঙেছে, ইট পাটকেল ছুঁড়েছে, তো এরকম ভেঙেছে। আর তার সঙ্গে সঙ্গে আমার বোনটা ইনজুরি হয়ে গেছে। ও বোনটা পিছন দিয়ে গেটটা খুলেছি, গেটটা খুলতেই একটা বড় পাথর চলে এসেছে, পুরো এখানটা লেগে গেছে। ও যন্ত্রণায় ছটকাছুটি করছিল। আমাদের বাকুলের লোক সব এসে জল টল দিয়ে ঘন্টা দিয়ে এখানে স্প্রে করে রাখা হলো, কিন্তু যন্ত্রণা মোটেই কমছে না। তারপর হসপিটালে এসে থানায় জানিয়েছেন? হ্যাঁ, থানায় একটা জানিয়েছি। আপনার নাম কি? আমার নাম মির্জা রামিজ আছে। আপনার বোন আহত, তার নাম কি? তার নাম মির্জা তানজিমা খাতুন, টুম্পা বলে বেগম, টুম্পা বেগম ডাকনাম। কতজন ছিলেন যখন এই ঘটনাটা ঘটে? বাড়ি থেকে গেছিলেন? বাড়িতে আব্বা ছিল, আর আমার ভাই বাইরে ছিল, এলো। আমি আর আব্বা, মা আর বোন, আমার একটা ছোটো ভাগ্নি আছে, ভাগ্নি। হয়েছে ঘটনাটা? কাল ঘটনাটা ওই পুলিশ চলে যাওয়ার একটু পরে তারপর
9টা 9:30 বাজবে বুঝি না? হ্যাঁ, কি করছিল এসে ওরা? এসে গালাগালি করছে, ডাকছে, ওর নাম ধরে ডাকছে, আর ইট ছুটছে। ওরা কারা চেনেন? ও তো টিএমসি ছেলেরা। আপনার নাম কি? আমার নাম মির্জা গোলাম মুর্তজা। এটা আপনার বাড়ি? হুম, এটা আপনার? হ্যাঁ, এটা আমার। মলয়পুর 2 নম্বরে যে ঘটনাটা তৃণমূল কংগ্রেসের ওপর চাপাচ্ছে, এ ব্যাপারটা সর্বৈধ মিথ্যা। ওদের যে গোষ্ঠীদ্বন্দ্ব, তাতে ওদের নিজেদের অঞ্চলে ভোটের অবস্থাটা খুব খারাপ হয়েছে। এবার সেটা দলের কাছে নিজেদের মধ্যে যেটা কথা কাটাকাটি বা ঝামেলা ঝঞ্ঝট হয়েছে, সেটা হয়ে নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার হয়েছে। এটার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নাই। ওরা নিজেদের বাঁচার জন্য তৃণমূল কংগ্রেসের ওপর এটা চাপাচ্ছে।